তিন দিক থেকে প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনভাবে সাজানো যেই দিক দিয়ে কোনো শত্রু সৈন্য প্রবেশ করা সম্ভব না। মদিনা মুনাওয়ারার তিন দিক বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত, মানে এমন পাহাড় যে পাহাড়গুলো অতিক্রম করে শত্রু প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে এইভাবে সাজিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে এমন ঘন গাছ, খেজুর গাছ এবং অন্যান্য গাছ, এমন ঘন খেজুর বাগানগুলো যে দিক দিয়েও কোনো শত্রু সৈন্য প্রবেশ করা সম্ভব না। এখন শুধুমাত্র অল্প একটু জায়গা যেখান দিয়ে ঢোকা সম্ভব, সেই জায়গাটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দীর্ঘ প্রায় 14 দিন শ্রম দিয়ে অনেক কষ্টের মাধ্যমে সাহাবায়ে কেরাম সেখানে পরীক্ষা খনন করেছেন। এমন পরীক্ষা, এমন খন্দক যেটা দিয়ে একটা ঘোড়া লাফ দিয়ে ওই পারে যাওয়া সম্ভব নয়। এখন ওই শত্রুরা, মক্কার মুশরিকরা এসে যখন দেখলো যে এখানে পরীক্ষা, তারপরে তিন দিকে পাহাড়, একদিকে ঘন গাছ, তো কোনো দিক দিয়ে তো মদিনায় ঢোকা সম্ভব না। তখন তারা একটা বন্দি করলো এবং একটা চিন্তা তাদের মাথায় আসলো, সেটা হলো যে দিক দিয়ে গাছ, ঘন গাছপালা, ওই পাশ দিয়ে বসবাস করে বনু কুরাইজা, ইহুদিদের একটা বড় গোত্র বনু কুরাইজা, ওই পাশ দিয়ে ওখানে বসবাস করে। বনু কুরাইজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ যে মদিনা মুনাওয়ারাতে যদি কোনো শত্রু আক্রমণ করে, তারা সবাই মিলে সম্মিলিতভাবে মদিনাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। এই ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করছে। এখন এই সম্মিলিত বাহিনী আহজাব, তারা ওই বনু কুরাইজার সাথে গোপনে গোপনে আলাপ আলোচনা করে নিল যে তোমরা এখান দিয়ে ছেড়ে চলে যাবা, তোমরা আমাদেরকে সুযোগ করে দিবা, আমরা মদিনায় ঢুকে যাব। তারাও মোটামুটি রাজি হয়ে গেছে। তো পরবর্তীতে এখানে আরো বড় লম্বা ঘটনা আছে তাফসীরের মধ্যে। কয়েকজন সাহাবী